হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ চৈতালি। আজকে আবার একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকে যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা চর্বি দিয়ে রাজমা। তো চর্বি দিয়ে রাজমা কিভাবে আজকে আমি এই রেসিপিটা বানাচ্ছি স্কিপ না করে জলদি দেখে নিন এবং চটপট বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এখানে রাজমাটাকে প্রথমে আমি জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি। রাজমাটাকে 2 থেকে 3 ঘন্টার মতন আমি ভিজিয়ে রেখে দেবো, কারণ আমার হাতে যেহেতু সময় আছে সেহেতু তার জন্য আমি এটাকে 2 থেকে 3 ঘন্টার মতন ভিজিয়ে রেখে দিলাম। 2-3 ঘন্টা পর ফিরে এলাম। দেখুন রাজমাটা ভালো করে ভিজে গেছে এবং রাজমার যে লাল কালারটা সেটা কিন্তু জলের মধ্যে বেরিয়ে গেছে। এরপর রাজমাটাকে আমি প্রেসার কুকারের মধ্যে আমি সেদ্ধ করে নেব। এটা একটা সিটি দিলেই হয়ে যাবে, তার কারণ আমি যেহেতু রাজমাটাকে ভিজিয়ে রেখেছিলাম সেহেতু একটা সিটি দিলেই হয়ে যাবে। আর যাদের তাড়াতাড়ি থাকবে তারা 2-3টে সিটি দিয়ে না ভিজিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন। তো চলুন, প্রথমে রাজমাটাকে আমি জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এরপর প্রেসার কুকারে আমি জল দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। তো পুরো রাজমাটাকে প্রেসার কুকারে আমি নিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন জল দিয়ে আমি এটাকে ওভেনের মধ্যে বসিয়ে একটা সিটি দিয়ে নেব। জাস্ট একটা সিটি দিয়ে নিলেই হবে, কারণ আমি যেহেতু 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সেহেতু ভালো করে ভিজে গেছে। এটাকে এখন একটা সিটি দিয়ে নেব। এইদিকে একটা মশলা বানিয়ে নিচ্ছি। মশলার জন্য নিয়ে নিচ্ছি এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, একটা আদা 1/2 ইঞ্চির মতন আদা কুচি নিয়েছি, শুকনো লঙ্কা আর রসুন। এখানে একটা বড় সাইজের রসুনকে আমি ছাড়িয়ে নিয়েছিলাম। এখানে পেঁয়াজটাকে নিয়ে নিলাম, একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মিক্সি বাটির মধ্যে। এখানে রসুন, আদা আর শুকনো লঙ্কাটাকে একটা পেস্ট বানিয়ে নেব। তো চলুন, আর এইদিকে আমার রাজমাটাও সেদ্ধ হয়ে গেছে। দেখুন রাজমাটা সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এইদিকে নিয়ে নিয়েছি কিছুটা চর্বি। এখানে আমি মাটনের চর্বি নিয়ে নিয়েছি। চর্বিটাকে এইভাবে ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে। এটাকে এখন সাইডে রেখে দিলাম। এরপর আমি ওভেনের মধ্যে প্যান বসিয়ে নিয়েছি। প্যানের মধ্যে এখানে 3 থেকে 4 চামচের মতন একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখুন তেলটাও গরম হয়ে গেছে। এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের হলুদ। তাহলে কিন্তু হলুদ দিয়ে দিলে তেলটা ফুটবে না, এর জন্য তেলটার মধ্যে এরপর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। সব মশলাটাকে তেলের মধ্যে দিয়ে আমি কষিয়ে নেব। এরপর তেলের মধ্যে ভালো করে কিছুক্ষণ একটু নাড়েচড়ে নিচ্ছি। মশলাটাকে কিন্তু ভালো করে কষাতে হবে। এই রান্নার বিশেষত্বই হচ্ছে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু আমরা রাজমাটাকে আগেই সেদ্ধ করে রেখেছি সেহেতু বেশিক্ষণ সময় লাগে না এই রান্নাতে। এর জন্য মশলাটাকে যেটুকুন কষাতে যেটুকুন সময় লাগে সেটুকুনি রান্নাটা সময় লাগে। সেহেতু রান্নাটা করার সময় মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি কিছুক্ষণ মশলাটাকে তেলের সঙ্গে কষিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন হলুদ দিয়ে দিলাম, কারণ তেলে যেহেতু হলুদ দিয়েছি সেহেতু হলুদটা আমি 1 চামচ দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। এরপর কিছুক্ষণ এটা তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে। একসঙ্গে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এবং আঁচটাকে এই টাইমে একদম লোতে করে দেবেন, তাহলে কিন্তু মশলাটা ভালোভাবে কষানো যাবে। মশলাটা পুড়বেও না আর ভালো করে কষানো হয়ে যাবে। তো আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এখানে 1/2 চামচের মতো নুন দিয়ে দিলাম। নুনটা আপনাদের ইচ্ছা অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। নুনটা দিয়ে আরও কিছুক্ষণ মশলাটার সঙ্গে কষিয়ে নিতে হবে। আঁচটাকে লো রেখে ভালো করে মশলাটাকে কিন্তু সময় ধরে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু রাজমার যে আলাদা রকম একটা টেস্ট আসবে। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 চামচের মতন সস দিয়ে দিলাম। এখানে আমি সস ইউজ করেছি, আপনারা চাইলে কিন্তু টমেটো পেস্টও দিতে পারেন।
এখানে 2 চামচ সস দিয়ে দিলাম। সসটা দিয়ে আরও কিছুক্ষণ মশলাটার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু দেখুন একটা করে মশলা দিচ্ছি আর কিছুক্ষণ করে কষিয়ে নিচ্ছি। একসঙ্গে মশলাগুলো দিলে কি হবে, হড়বড় করে কষানো হয়ে যাবে এবং মশলার যে কাঁচা গন্ধটা থেকে যাবে। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো, দুটো মিশিয়ে দিয়ে দিলাম। এরপর অল্প পরিমাণে আমি জল দিয়ে এটাকে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি আর 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার ফলে কি হবে, একটা সুন্দর কালার এসে যাবে। আমরা ধাবায় যে সব স্টাইলের আমরা কিন্তু রাজমা খাই এবং কালারটা দেখবেন খুব সুন্দর এসে যায়। এই জন্য আমি 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, যাতে কালারটা খুব সুন্দর আসে। আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম। দেখুন মশলাটা থেকে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কিন্তু আমরা মশলাটাকে কষিয়ে নেব। এরপর দিয়ে দিলাম যে চর্বিটাকে রেখেছিলাম, চর্বিটাকে দিয়ে দিলাম। চর্বিটাকে ছোট ছোট করে কেটে নিতে হবে। এখানে আমি মাটনের চর্বি ইউজ করেছি। চর্বিটাকে দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। আরও 2-5 মিনিট চর্বিটাকে দিয়ে কষিয়ে নিতে হবে। যেহেতু চর্বি সেহেতু বেশিক্ষণ কিন্তু কষানোর প্রয়োজন নেই, নাহলে কিন্তু চর্বিটা একদম গলে যাবে। আমি চর্বিটা দেওয়ার পর 2-3 মিনিট একটু জাস্ট আমি কষিয়ে নিলাম। 2-3 মিনিট কষিয়ে নিলেই কিন্তু চর্বিটা হয়ে যাবে। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে যে আমরা সেদ্ধ করে রেখেছিলাম রাজমাটাকে। এরপর সেদ্ধ করে রাখা রাজমাটা আমি দিয়ে দেব। রাজমাটাকে দিয়ে আমি একটু জাস্ট নেড়েচেড়ে নিচ্ছি। আর কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আমি রাজমাটা সেদ্ধর সময় জল ছিল, সেহেতু সেই জলেই কিন্তু আমার হয়ে যাবে। আর যাদের যদি রাজমাটা জল শুকিয়ে যায় তারা কিন্তু 1 কাপের মতন জল দেবেন। এখানে কিন্তু একদম পাতলা করে রাজমাটা বানালে একদম ভালো লাগবে না। আর চর্বি দিয়ে যেহেতু রাজমা, সেহেতু কিন্তু আলাদা রকম একটা টেস্ট এসে যায়। আমরা এমনিতেও রাজমা খেয়ে দেখেছি। একবার এই মাটনের চর্বি দিয়ে আপনারা রাজমা বানিয়ে অতি অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আমাদের তো খুবই ভালো লাগে এবং আমাদের বাড়িতে সবাই এটা খুব পছন্দ করে, মাটনের চর্বি দিয়ে রাজমা। তো এরপর আমি কিছুক্ষণ জাস্ট একটু নেড়েচেড়ে নিয়ে ঢাকা দিয়ে 2-3 মিনিট একটু জাস্ট ফুটিয়ে নেব। কারণ আমি যেহেতু আগেই মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, সেহেতু বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন নেই। আমি ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট একটু জাস্ট ফুটিয়ে নিচ্ছি। তাহলে কি হবে, মাটনের চর্বিগুলোর মধ্যে মশলাটার টেস্টও ঢুকে যাবে। আমি 3-4 মিনিট পর ফিরে এলাম। দেখুন সুন্দর একটা কালার এসে গেছে এবং মাটনের চর্বিগুলো কিন্তু একটা সুন্দর কালার এসে গেছে। এবং যেহেতু রাজমাগুলো আমাদের আগের থেকে সেদ্ধ ছিল, সেহেতু কিন্তু সেদ্ধ হয়েই আছে, আর দেখার প্রয়োজন নেই। এরপর নামানোর আগে আমি হাতে করে এইভাবে কেশরি মেথিটা কিছুটা গ্র্যাশ করে দিয়ে দিলাম। এখানে আমি কেশরি মেথিটা দিয়েছি, চাইলে আপনারা ধনেপাতা কুচানোও দিতে পারেন। আর নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা কিন্তু অতি অবশ্যই দেবেন, তাহলে কিন্তু একটা আলাদা ধরনের টেস্ট চলে আসবে। তো নামানোর আগে আমি শুধুই জাস্ট একটু কেশরি মেথি আর 1 চামচের মতন ঘি দিয়ে দিলাম। ঘিটা আমি এক চামচ দিলাম, আপনারা চাইলে 1-1.5 চামচ দিতে পারেন। ঘিটা কিন্তু অতি অবশ্যই দেবেন, তাহলে কিন্তু একটা আলাদা টেস্ট এসে যাবে। আর নামানোর আগে জাস্ট দিয়ে দিলাম আমি এখানে 1 চামচ গরম মশলার গুঁড়ো। এরপর আর কিছু দেওয়ার আমাদের প্রয়োজন নেই, জাস্ট একটু নেড়ে ছেড়ে এটাকে এবারে নামিয়ে নেব। আমাদের আজকে মটনের চর্বি দিয়ে রাজমা কিন্তু রেডি হয়ে গেছে। এটা রুটি, পরোটা, লুচি বা ভাত দিয়েও খেতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। তো আজকে আমার এই মটনের চর্বি দিয়ে রাজমা রেডি হয়ে গেছে। তো আজকের এই মটনের চর্বি দিয়ে রাজমা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। এবং আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার চ্যানেলকে ফলো করে দেবেন, আরও বেশি করে শেয়ার করবেন। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।